বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর, যেখানে আমি সুদীপা রোজকার মতো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভেটকির ভোজ। অল্পতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। দামোদর শেট কেন, ভাজা ভেটকি খেতে কে না ভালোবাসে বলুন? ভেটকি এমন একটা মাছ, তাই দিয়ে কত নানান রকম রান্না করা যায়। ভেটকি ফ্রাই, গোটা ভেটকির বেক, তারপর ভেটকির ফিলের বেক, তারপর পাতুরি, কত কিছু। কিন্তু ভেটকি খেতে চাই বললেই তো হলো না, খাওয়ানোর মতো মন আছে, রাঁধবার মতো হাত আছে, এরকম লোকও তো চাই। তো তার মানে যিনি আজকে আমাদের গেস্ট, তার বিশেষত্বই হচ্ছে শুধু রান্না করা নয়, লোককে খাওয়ানো। তিনি নিজে রাঁধতে যত না বেশি ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসেন লোকের প্রশংসা পেতে, তাদের খাওয়াতে, তাদের তৃপ্তি দিতে। তিনি হচ্ছেন রান্নার রানী, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল, শুক্লা মুখোপাধ্যায় আজকে আমাদের গেস্ট। নমস্কার। নমস্কার। একটা কথা ভুল বলেছি বলো? না, সব ঠিক বলেছিস। তুমি যখন আছো একটা স্পেশাল কিছু প্রিপারেশন হবে, মিডিয়াম সাইজের, খুব ছোট ভেটকি এটা নয়, মিডিয়াম সাইজের ভেটকি, সেটা রাখা রয়েছে এরকম ভাবে। এটা একটু দেখাই, একটু হ্যাঁ একটু দেখা শুধু পায় পকেট করা। এটা কি হয়, পিঠের দিক থেকে কাটতে হয়, একটু দেখাই আমি। সেটা হচ্ছে ধরুন এইটা পুরো মাছটা, এটা পিঠের দিক মানে পেটের দিক থেকে কাটবো না, পিঠের দিক থেকে ধারালো ছুরি দিয়ে কাটবো। কেটে এপাশেও কাটবেন। তারপরে কি হবে, কাঁটাটা ছুরির ওই আগাটা দিয়ে কাঁটাটাকে টেনে দিতে হবে। এপাশে টেনে দিলে কাঁটাটা উঠে আসবে। নিজে করার খুব একটা দরকারও নেই, দোকান থেকে বললেই কাটিয়ে দেয়। ওরা এখানে বললে ওরা দাঁড়িয়ে থেকে কাটিয়ে নিয়ে আসবে। কিন্তু পিঠের দিক থেকে কাটাবেন আপনারা, কখনোই এই পেটের দিক থেকে কাটাবেন না। আচ্ছা, এবার কি কি উপকরণ একটু বলো, কি বানাচ্ছো নামটা বলি। এটা হচ্ছে স্টাফ ভেটকি ফ্রাই। স্টাফ ভেটকি ফ্রাই। এটা কিন্তু শুধুই ছোট ভেটকি না, বড় বড় যে ভেটকি ফিলেট পাওয়া যায় সেটাকে সেদ্ধ করে আমরা ম্যাশ করে রেখেছি। এটা আলু সেদ্ধ লাগছে। আর এই যে চারটে দেখছি সেই চারটে সরিয়ে দিই। এটা হচ্ছে একটুখানি নুন দিয়ে এটা জাস্ট সেদ্ধ করা আছে, সঙ্গে সার্ভ করার জন্য। সঙ্গে কি বলো, এই আলু লম্বা করে কেটে সেদ্ধ করা আলু নুন দিয়ে, খালি নুন দিয়ে, গাজর আর বিনস আর কাসুন্দি, এই চারটে জিনিস আমরা সরিয়ে দিচ্ছি। আর এই মাখন, বাকি এইগুলো আমাদের লাগছে। মাছ সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কিমা করে কাটা, নুন চিনি তো লাগছে, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, রসুন বাটা, কিশমিশ, শুধু জিরে গুঁড়ো রোস্ট করা, লেবুর রস, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, কারণ ভেটকি মাছের একটা নিজস্ব আষ্টে গন্ধ আছে। আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দুভাবে আছে, একটা হচ্ছে ওইখানে একটু মাখনের সঙ্গে একটু টস করে দিয়ে দেবো, আর একটা হচ্ছে কাজে লাগাবো। হ্যাঁ, আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে, সামান্য একটু সোডিবাই কার্ব আছে, বেকিং অল্প একটু, জাস্ট ওই ব্যাটার গুলবো না, ওই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে 1:1। এটা সবসময় বলে থাকি আমি, যখনই যেটা মেশাবেন, ধরুন বেসন মেশালেন, চালের গুঁড়ো মেশালেন, কর্নফ্লাওয়ার মেশালেন, সবসময় পরিমাণ এক হবে। যদি 1 চামচ কর্নফ্লাওয়ার দিই, তাহলে 1 চামচ চালের গুঁড়ো দেবো, 1 চামচ বেসন দেবো, 1:1:1। তাহলে কি হবে, প্রপোর্শনটা আপনার ঠিক হবে। তোমার এক্ষেত্রে 1:1ই হচ্ছে, কারণ শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার, এটা পরিমাণ মতো। আর পেঁয়াজ কুচি বলেছো? পেঁয়াজ কুচি এগুলোর সঙ্গে দেবো এখন। আচ্ছা, একটা কথা শুক্লাদি বলেনি এবং বলবেও না, কোনো শেফরা বলে না, কোনো ফুড কলামিস্টরা বলতে চায় না, সেটা হচ্ছে দেখুন শুক্লাদি নুন দিয়ে গাজর সেদ্ধ করেছে এবং বিনস সেদ্ধ করেছে, তো কিরকম টকটক করছে রং। ওটা কিন্তু সোডিয়াম বাইকার্ব দিয়েছে 1 চিমটে জলের মধ্যে, নইলে হতো না, এবং ঠান্ডা জলে ভেজানো ছিল। হ্যালো, বলতো না কিন্তু এগুলো আপনাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে ভেটকি মাছের কিমাটা, ব্যাস। হ্যাঁ, প্রথমে তেল দিই। কি তেল? সরষের তেল। আমরা ব্যবহার করছি নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার অয়েল। সরষের তেল দিয়ে তেলটা তৈরি হোক। এটা সাদা তেলও করা যায়, যারা সাদা তেল করতে চান তারা সাদা তেলও করবেন। এবার এবার প্রথমে আমি এই যে পেঁয়াজের যে কুচানো রয়েছে কিমা করা, এটা দিয়ে দেবো পুরোটাই। এটাকে একটু ভাজা জাস্ট একটু নেড়ে নেব। এর মধ্যে দেব হচ্ছে এই রসুনটা,
রসুনটা আমি পরে আবার ব্যাটারও দেবো, সেই জন্য 1 চামচ রসুন দিলাম, ঠিক আছে, এটা টেস্ট করার জন্য। এবার লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, কেউ যদি বেশি লাগে দিতে পারেন। আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, মানে মেশাতে হবে। এটা মেশালে কি এই দুটোই সব একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, সঙ্গে পেঁয়াজটাও রয়েছে। এবার দেবো হচ্ছে মাছটা, যেহেতু মাছটা একটু আঁচটে গন্ধ ছাড়ে ওই জন্য আগে মাছটা দেবো। খুব অল্প তেলেই তো তুমি অল্প তেলে, হ্যাঁ, ভেটকি মাছের যেহেতু এটা পরে আবার ফ্রাই হবে না, সেই জন্য অল্প তেলে এই পুরটা করতে হবে। তো এবার কি দেবো? হলো আমি কিছু হেল্প করবো? হ্যাঁ, তুই এবার এটা দিয়ে দে সুদীপা, আলু সেদ্ধ পুরোটা, ম্যাশ করা আলুটা দিয়ে দে। হ্যাঁ, এবার নুন চিনি দে। দেবো নুন? হ্যাঁ, নুনটা বাবা তোমার না, তুমি নুন দাও। দে। নুনটা কিন্তু বেশি দেবেন না, কারণ ব্যাটারেও কিন্তু নুন থাকবে, এটা মাথায় রাখতে হবে। নুনটা বুঝে দেবেন, চিনিটাও একটু দেবেন, মিষ্টি মিষ্টি হবে এটা পুরটা। পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে। এটা হলুদ গুঁড়ো লাগছে না? না, হলুদ গুঁড়ো দেবো, হ্যাঁ। আর দেবো লেবুর রস, অর্ধেকটা লেবুর রস দেবো। দিয়ে এবার দে একটুখানি হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো 2 চামচ দিয়ে দে। হ্যাঁ, বেচার দিস না। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দে 2 চামচ। আর কিছু দেবো না, একদম নামানোর সময় কিশমিশ দেবো। তাহলে কিশমিশটা দিয়ে দিই? কিশমিশটা দিয়ে দে, পুরটা রেডি হলো। ভেটকির ভোজ তো আপনারা দেখছেনই, যেখানে মানে যে রান্নাঘরে, সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আমরা ধন্যবাদ জানাই রেনিকে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি এই সুন্দর সিল্কের শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। আচ্ছা, আজকে তৈরি হচ্ছে স্টাফড ভেটকি ফ্রাই, বানাচ্ছেন শুক্লা মুখোপাধ্যায়। কিন্তু এখনো অবধি রান্নাটা কত দূর দেখে নিন। স্টাফড ভেটকি ফ্রাই বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত সর্ষের তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করে ম্যাশ করা ভেটকি মাছ, সেদ্ধ করা আলু, স্বাদমতো নুন, চিনি, পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করলেই পুর রেডি। আচ্ছা, পুরটা তো রেডি, কিন্তু শুক্লা দিকে আমার একটা প্রশ্ন আছে। এই যে মাছটা যেটা পকেট করে রাখা রয়েছে, সেটার গায়ে নুন কিছু মাখাতে হবে না? হ্যাঁ, ওটা একটু লেবুর রস মাখাতে হবে আর সামান্য একটু নুন দিয়ে পিটোপিট একটু হাত দিয়ে যেন মাছের ভেতরে যাতে নুনটা যায়। করে দেবো আমি? হ্যাঁ, করে দে। একটা কিছু লেবুর রসটা দে, এটা পুরোটাই দিয়ে দে সুদীপা। একটু লেবুর রস মাখিয়ে নিয়ে। আচ্ছা, নুনটা একটু দেখুন, নুনটা হাতে নুন নিতে হবে, নিয়ে মাছের গায়ে আর ওই পকেটের ভেতর। হ্যাঁ, পকেটের ভেতর। এবার তাহলে ব্যাটারটা করি। হ্যাঁ, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটু বেশি একটু মসৃণ হয়, চালের গুঁড়ো একটু হয়, মুচমুচে হয়। হ্যাঁ, আর দেবো হচ্ছে সামান্য একটু চিনি, সামান্য একটু টেস্টের জন্য জাস্ট। এই যে রসুন বাটাটা ছিল, রসুন বাটাটা কিন্তু পুরোটাই দেব। এই রসুন বাটা কিন্তু টেস্টটা নিয়ে আসবে, ফ্লেভারও দেবে, ফ্লেভারটা নিয়ে আসবে। আর হচ্ছে এই যে এটাও ফ্লেভার আনবে, জিরে, ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটুখানি ভাজা জিরের গুঁড়ো আমরা এখানেও ছড়িয়ে দিতে পারি পুরের মধ্যে। পুরের মধ্যে একটু জিরে ভাজার গুঁড়ো, মানে ব্যাটারটার তো একটা টেস্টের দরকার আছে। নুনটা দে সুদীপা। হ্যাঁ, নুনটা একটু পরিমাণ মতন দেবেন, কারণ মাছের কিন্তু নুন মাখানো আছে, পুরে নুন মাখানো আছে, সব ভেবে সোডি বাই কার্ব একটুখানি 8 চামচ। এবার ব্যাটারে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি,
মানে একটু ব্যাটার যাতে মুখে কাঁচা লঙ্কা পড়ে দিচ্ছি। আর এই যে বাকি কাঁচা লঙ্কাটা দেখছি, এইটা আমি এই পুরটাতে দেবো। পুরের মধ্যেও দেবে? হ্যাঁ, পুরের মধ্যে দেবো। পুরের মধ্যে পুরে দেবে? হ্যাঁ, একটু ছড়িয়ে ছড়িয়ে। শুক্লাদি যখন রান্না করে এত মন দিয়ে রান্না করে, কোনো কথা কানে যায় না। ব্যাস হয়ে গেল। এবার আমি জল মেশাবো। আমি হাত ধুয়ে এসেছি, হাত দিয়ে মেশাবো এটা। ঠিক আছে। জল লাগলে আমি দেবো। জলটা একটু অল্প অল্প ঢালতে হবে, কারণ এই ব্যাটারটা একটু কিন্তু মোটা মোটা হবে, মানে গাঢ় হবে, খুব পাতলা ব্যাটারটা হবে না, কারণ মাছের গায়ে দিতে হবে তো। স্লিপ করে যাবে না। একটু জল দে, সুন্দর করে মাখতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেল। তোমার হাতটা তো ইয়ে হয়ে গেছে, আমি পুরটা ভরে দেবো? হ্যাঁ, ভর। পুরটাকে কি করবি, আগে মেখে নেবো। হ্যাঁ, সুন্দর বেশি করে ভরবি, 3টে ভাগ আগে করে নে, যেহেতু আমায় 3টে মাছে দিতে হবে। আগে পুরটা একটু মেখে নি। আর ব্যাটারটা না যত পারবেন এরকম করে করে ফেটাবেন, তাহলে কি হবে, দেখিয়ে দিন দর্শকদের, দেখিয়ে দাও। এরকম করে করে ফেটাবেন ওপর থেকে, তাহলে কি হবে, ওই ব্যাটারটা ভালো করে মিশবে আর জিনিসটাও ভালো ফুলবে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এবার মাছটা ধর, এর মধ্যে পুর ভরবো। পেটে ঠুসে ঠুসে দেবো তো? একদম ঠুসে ঠুসে দিবি। এটা তো আটকানোর ব্যাপার নেই, কারণ এটা তো ফ্রাই হবে, ব্যাটারে ডুবিয়ে ফ্রাই হবে। আচ্ছা শুক্লাদি, একটা জিনিস দেখাই, আমি পুর ভরতে ভরতে দেখলাম মাছের এই গলা অবধি পুর এসে গেছে। হ্যাঁ, তা আঙুল দিয়ে দেখুন, প্রেস করলেই বেরিয়ে যাবে। একদম গলা পর্যন্ত। ঠিক আছে? বাহ, খুব ভালো হয়েছে। হয়েছে গো? খুব তোমার মতো হবে না? না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখির মতোই দেখাচ্ছে, এবং এগুলো ফিরবে না কোনোদিনও, কেন এক্ষুনি পাতে পড়বে। আর তারপরে হাফিস কেননা তৈরি হচ্ছে স্টাফড ভেটকি ফ্রাই। তো এটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে শুধু, আর কোনো কাজ নেই। তোমার আজকে একটা কাজ আগে সেরে ফেলবো। হ্যাঁ, বল। তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার জানাই রান্নাঘরে খুব শিগগিরই আসছে পিঠেপুলি উৎসব, তার জন্য আপনার পিঠেপুলির রেসিপিগুলো পাঠান, 3টে রেসিপি পাঠান। তার সঙ্গে যদি মনে হয় নিউট্রিলা মিনি চাংস, সোয়া চাংস কিংবা নিউট্রিলা গ্র্যানিউলস দিয়ে আপনার কিছু পিঠেপুলি বানাতে পারেন, সঙ্গে সেটাও পাঠান। আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠেপুলি উৎসব। পিঠেপুলি উৎসবের অডিশনে অংশগ্রহণ করার জন্য আপনার বানানো সেরা 3টি পিঠেপুলির রেসিপি লিখে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর আর ছবি সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 700016। ইমেল zbangla@znetwork.com। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। কাঁচা লঙ্কা খাওয়ার সময় ঝালের জন্য যে সালাইভা বের হয় তা খাবার হজমে সাহায্য করে। কাঁচা লঙ্কা মুখের স্বাদ বাড়ায় ও খাওয়ার রুচি বাড়ায়। এবার আমাদের মাছগুলো ভাজতে হবে, তেলটা বেশ গরম গরম হয়েছে। আচ্ছা তুমি যে আমায় শিখিয়েছিলে ব্যাটারে একটু গরম তেল দেওয়া, এই ক্ষেত্রেও কি দেবে? হ্যাঁ, দেবো। দেবে? হ্যাঁ। তো এবার কি করতে হবে, মাছ ছাড়বো? ওইটা দিতে না, শুধু একটুখানি তেল দেবো এর মধ্যে। হ্যাঁ, দিচ্ছি। একটু গরম তেল দিয়ে দিই,
অল্প করে দে, ওপরে দিবি, একদম ওপরের দিকে দিবি। হ্যাঁ, দিয়ে আমাকে জায়গাটা দে, কারণ মেলাতে হবে তো। এটা সুন্দর করে মেলাতে হবে। ধারে কখনো দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। সবসময় ব্যাটারের ওপরে দেবেন, মাঝখানটা। মাঝখানটা। আচ্ছা, এবার মাছ ভাজতে হবে। তুমি এরকম করে মাছটাকে ধরতে হবে, ধরে ব্যাটারটাকে ল্যাচটা একটু বার করে রাখতে হবে ধরার জন্য। হ্যাঁ, ল্যাচটা একটু বার করে রাখতে হবে, দিয়ে আস্তে করে ডুবিয়ে দেবে। এবার এটা একটু উল্টোতে হবে। উল্টোতে হবে। আচ্ছা, একটু খুন্তি নিয়ে দুটো নিয়ে না? হ্যাঁ, দুটো খুন্তি দিলে সুবিধা, এরকম জিনিস দিয়ে উল্টোতে সুবিধা হয়। এটা খুন্তি সাপোর্ট দিয়ে না? বাহ, এই তো টেনে দেবো, ব্যাস। এবার একটু চেপে চেপে দিতে হবে। আচ্ছা, তো এটা ভেজে আমরা তুলে নিই। আমরা বরং দেখে নিই রেসিপিটা আরো একবার। স্টাফড ভেটকি ফ্রাই বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত সর্ষের তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করে ম্যাশ করা ভেটকি মাছ, সেদ্ধ করা আলু, স্বাদমতো নুন, চিনি, পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করলেই পুর রেডি। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, সামান্য চিনি, রসুন বাটা, ভাজা জিরে গুঁড়ো, সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্স করলেই ব্যাটার রেডি। এইবার নুন আর পাতিলেবুর রস মাখানো মাছের মধ্যে রেডি করা পুর ভরে ওই ব্যাটারে ডুবিয়ে বা পারলে ব্যাটারে খানিকটা সর্ষের তেল দিয়ে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত সর্ষের তেলে ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে স্লাইস করা কাঁচা লঙ্কা, গাজর, বিনস আর আলু দিয়ে হালকা টস করে মাছগুলো দিয়ে প্লেটে পরিবেশন করতে হবে। আর সঙ্গে একটু কাসুন্দিও দিয়ে দিতে পারেন। ফ্রাইড ভেটকি রেডি, এটা সার্ভ করতে হবে। কিন্তু তার আগে তুমি বলে একটা টসিং আছে। সেটা তুই ভালো পারিস, ওটা একটু করে দে। এটা খালি আমরা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি অল্প একটু। এর মধ্যে মাখন দেবো ফ্রাইং প্যানে। কাঁচা লঙ্কাটা ডিসিডেড দেখুন, এবং সিডগুলো বার করে দিয়ে এগুলো দিয়ে দিলাম। হলো, তার মধ্যে এবার গাজর দে। সেদ্ধ করাই আছে গাজর। হ্যাঁ, নুন দিয়ে সব সেদ্ধ করা। এগুলো কি হয়, নুন দিয়ে সেদ্ধ করে একদম ঠান্ডা জলে ভিজিয়ে দিতে হয়, তাহলে এই কালারটা থেকে যায়। থেকে যাবে। হ্যাঁ, বিনস দিলাম, বিনস, আলু, আলু একটু দিয়ে দিই। আর একটু বাটার দিয়ে দেবো উপর থেকে। এটা একটু বাটারের টেস্টটাই খুব সুন্দর লাগে। অলরেডি নুন দেওয়া আছে, আমি একটু টস করছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, মাখনের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, তুমি সার্ভ করতে থাকো, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার এগুলো ওইদিকে দিয়ে দিতে হবে। কথা বলে চারদিক দিয়ে। হ্যাঁ, স্টাফড ফ্রাইড ভেটকি রেডি এন্ড সার্ভ। এটা তো আমার। হ্যাঁ, পুরো তাকিয়ে আছে তোর দিকে। তো তুমি খাও। বাহ, দারুণ দারুণ শুক্লাদি, সত্যি খুব ভালো হয়েছে। এত সুন্দর হয়েছে রান্নাটা, জাস্ট ভাবা যায় না। কিন্তু শুক্লাদি বাড়িতে আরো ভালো ভালো ভেটকির প্রিপারেশন আছে, একটা আমাদের সঙ্গে শেয়ার করো না। আমি এখন রিসেন্টলি যেটা বানাই সেটা হচ্ছে ভেটকি ফিলেটকে এরকম চৌকো চৌকো করে কেটে
একটু লেবুর রস, একটু গোলমরিচ, একটু ক্যাপসিকো ক্যাপসিকো সস, ওইগুলোকে দিয়ে ভিজিয়ে রাখি, যেটা আমরা ম্যারিনেট করি। সেটা ধর 2-3 ঘন্টা ভিজে থাকে। তারপরে আর ওর মধ্যে একটু সর্ষে বাটা, সামান্য কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, একটু পোস্ত বাটা, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে আমি কি করি, ছোট্ট একটা কড়াই বসাই, জল বসাই, তার মধ্যে ছোট্ট একটা বক্সের মধ্যে ভরে দিই, ভরে ওইটাকে আমি ভাপে করে নিই। আমার মতো অবস্থা আপনাদেরও হতে চলেছে, কেননা এটা জাস্ট রেজিস্ট করা যায় না, এত সুন্দর খেতে হয়েছে। খুব সুন্দর। থ্যাংক ইউ শুক্লাদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আগামী দিনেও তোমার থেকে অনেক ভালো ভালো রেসিপি এক্সপেক্ট করব, এবং এক্সপেক্ট করব আপনাদের দুটো কারণে। এক তো আপনারা আমাদের এক্সপেকটেশন দিনে দিনে বাড়িয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানকে এত জনপ্রিয় করেছেন, বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো বানিয়েছেন আপনারা। আরেকটা এক্সপেকটেশন আমার মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে কবে দেখা হবে। আপনাকে বলছি, আপনাকে, হ্যাঁ আসুন, এসে এখানে আড্ডা চলে, রান্না শেয়ার করুন। কালকে দেখা হবে অন্য কারোর সঙ্গে, আপনাদের মধ্যে থেকে কেউ। আর আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে। নমস্কার। থ্যাংক ইউ শুক্লাদি। থ্যাংক ইউ। জি বাংলা রান্নাঘর।